যে ছেলেটা পার্ক স্ট্রিটের ফুটপাথে গান করত, এখন সেই ছেলেটাই স্টেজে গিটার হাতে লাইভ পারফর্ম করবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম স্বনামধন্য গায়িকা লগ্নজিতা চক্রবর্তী এই সুযোগ করে দিলেন ফুটপাথে গান গেয়ে বেড়ানো ছেলেটাকে। কথায় আছে জহুরি জহর চেনে, ঠিক তেমনই লগ্নজিতাও চিনে নিলেন আসল ট্যালেন্টকে। আর এই ট্যালেন্টের নাম দেবরাজ ভট্টাচার্য। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে ফুটপাথ থেকে শুরু হওয়া দেবরাজের লড়াইটা আপনাদের শোনাই। দেবরাজ ভট্টাচার্যের জন্ম মুম্বাইতে। বর্তমানে দেবরাজ ক্লাস 9 এর ছাত্র। বর্তমানে তার আর্থিক অবস্থা খারাপ হলেও এমনটা কিন্তু প্রথম থেকে ছিল না। দেবরাজের বাবা মুম্বাইতে একটা বড় কোম্পানিতে চাকরি করতেন, বেশ মোটা টাকা স্যালারিও পেতেন তিনি। আর দেবরাজের মা ছিলেন হাউস ওয়াইফ। দেবরাজের বয়স যখন 2.5 বছর, তখনই তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি হতে থাকে। সালটা 2013। আচমকাই দেবরাজের মা শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ক্যান্সার দানা বেঁধেছে তার শরীরে। ওটাই শুরু। দেবরাজের বাবা সব রকম চেষ্টা করেছিলেন স্ত্রীকে বাঁচানোর। একদিকে 2.5 বছরের ছেলে, অপরদিকে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী। অথই জলে পড়লেন দেবরাজের বাবা। জলের মতো টাকা খরচ হতে থাকে, কিন্তু চিকিৎসা করেও কোনো লাভ হয় না। অবশেষে 2013 সালেই মৃত্যু হয় দেবরাজের মায়ের। দেবরাজের বাবা তার জমানো সমস্ত পুঁজি ততদিনে খরচ করে ফেলেছেন। স্ত্রীকে হারানোর পর ভীষণভাবে ভেঙে পড়েন ভদ্রলোক। একাকিত্ব গ্রাস করতে থাকে তাকে। মুম্বাইয়ের মতো এত বড় শহরে রীতিমতো একলা হয়ে যান তিনি। এদিকে ঘরে তখন সদ্য হাঁটতে শেখা দেবরাজ। এই সময়ই চাকরি হারান দেবরাজের বাবা। মানসিকভাবে ভেঙে পড়ার পর এবার চাকরি হারিয়ে চরম অর্থকষ্টে পড়েন ছেলেকে নিয়ে। তবুও লড়াই থামাননি তিনি। 3 বছর স্ট্রাগল করেছিলেন মুম্বাইতেই। ছোট বড় নানান কাজ করে দেবরাজকে বড় করে তুলছিলেন, কিন্তু একটা সময়ের পর হাল ছাড়লেন তিনি। সালটা 2019। ছেলেকে সঙ্গে নিয়ে ফিরে এলেন পশ্চিমবঙ্গে। খড়গপুরে দেবরাজদের বাড়ি। নিজের সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেই শুরু করেছিলেন দেবরাজের বাবা, কিন্তু দুর্ভাগ্য যেন এখানেও পিছু ছাড়ছিল না তাদের। শুরু হয় পারিবারিক অশান্তি। আর এই পারিবারিক ঝামেলার কারণে নিজের ছেলেকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন দেবরাজের বাবা। তারপর 2022 সালে বাবা ছেলে চলে আসেন কলকাতায়। এরপর থেকেই শুরু হয় দেবরাজের লড়াই। কলকাতায় আসার পর তাদের থাকার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। তারপর রেলের ফ্যাসিলিটিতে সপ্তাহে 4 দিন বাবা ছেলে কলকাতায় থাকে এবং বাকি 3 দিন তারা থাকে বোলপুরে। ছোট থেকেই গানকে আঁকড়ে ধরে বাঁচার ইচ্ছে ছিল দেবরাজের। অল্প বয়স থেকেই সে গান গাইতো এবং প্রত্যেক দিন রেওয়াজও করতো সেই মতো। বর্তমানে 3 দিন বোলপুরে গানের তালিম নেওয়ার জন্যই থাকে সে। আর এই গান দেবরাজের নতুন আয়ের উৎস। দেবরাজ ঠিক করে তার যতই অর্থ কষ্ট হোক সে কখনো ভিক্ষা করবে না। সে গান গেয়েই টাকা রোজগার করবে। যেমন ভাবা তেমন কাজ। পার্ক স্ট্রিটের রাস্তায় একদিন গিটার কাঁধে বসে পড়ে সে। গাইতে থাকে নিজের পছন্দের গান। পথ চলতি মানুষের নজরে পড়ে যায় দেবরাজ। তারা দেবরাজের সহজ সরল ভাবভঙ্গি দেখে অর্থ সাহায্য করতে শুরু করে। তবে দেবরাজের স্বপ্ন ছোটখাটো নয়। সেই স্বপ্ন দেখে আমেরিকার বার্কলে কলেজ অফ মিউজিকে পড়াশুনো করার। এর জন্য খরচ কয়েক কোটি টাকা। তবুও হাল ছাড়তে নারাজ দেবরাজ। সকালে ওপেন স্কুলে পড়াশুনো শেষ করে বিকেলে সে গিটার কাঁধে দাঁড়িয়ে পড়ে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে। ক্লাস 9-এ পড়া একটা ছেলেকে এইভাবে রাস্তায় গান করতে দেখে নজর পড়ে দ্য বেটার ইন্ডিয়া নামক সংস্থার। তারা দেবরাজের একটি ভিডিও করতেই রাতারাতি সমাজ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। তারপরেই আসতে শুরু করে অর্থ সাহায্য। এভাবেই বিখ্যাত টলিউড সিঙ্গার লগ্নজিতা চক্রবর্তীর নজর পড়ে দেবরাজ ভট্টাচার্যের ওপর। আর লগ্নজিতাই দেবরাজকে একটা কনসার্ট করার সুযোগ করে দিয়েছেন একটি ক্যাফেতে। হোক না ছোট কনসার্ট, একদিন অনেক বড় মঞ্চে গাইবে দেবরাজ। গোটা আল্টিমেট মোটিভেশন টিম শুভকামনা জানায় দেবরাজকে।